স্মরণসভা বেদাত, বাংলাদেশে কোনো স্মরণসভা বেদাত চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের মিম্বারকে যেমন তোমরা যেই কাজ করা অনুচিত সেই কাজে ব্যবহার করতেছ, মিম্বার ব্যবহার হবে ঐক্যের কাজে, সেই মিম্বরকে ব্যবহার করে বাংলাদেশে অনৈক্যের চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই মিম্বর থেকে ঐক্যের আওয়াজ আসবে, এই মিম্বর থেকে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী শব্দ উচ্চারণ করেছেন তোমার আগের অনেক অসংখ্য খতিব। তুমি এখন বলবা ঈদ বানানোর সাহস দিল কে? সেই প্রশ্ন বাইতুল মুকাররমের প্রথম খতিব সমাধান দিয়ে গেছেন লিখিত কিতাবে। ওনার কিতাব পড়লেই আশা করি হেদায়েত পেয়ে যাওয়ার কথা। উনি মিলাদুন্নবী শান শওকতের সাথে ঈদে মিলাদুন্নবী বাইতুল মুকাররমে পালন করতেন। ওনার ইলমের, আমরা মনে করি ওনার ইলমের সিকিভাগও বর্তমান কোন মোল্লার ইলম নাই। তুমি কি আলেম হয়ে গেছো? তুমি বলো ঈদে মিলাদুন্নবী, ঈদ বানানোর হুকুম অধিকার তোমাদেরকে কে দিল? আমরাও প্রশ্ন করব তোমাদেরকে এগুলো কে দিল? আসছি সামনে, আমরা জানতে চাইবো। আমাদেরকে যেমন প্রশ্ন করছো ঈদ বানানোর অধিকার তোমাদের কে দিল, আমরাও কিছু বিষয় জানতে চাইবো, আমরা উত্তর আশা করছি। তোমাদের যারা কথা বলে তারা যাতে এই বিষয়গুলোর উত্তর দেয়। আমার ভাইয়েরা, মৃত ব্যক্তির জন্য স্মরণসভা, আলোচনা সভা, দোয়া মাহফিল এগুলো সব করে। আহমদ শফি সাহেবের জন্য, নূর হোসেন কাসেমের জন্য বড় করে ঢাকাতে বেশ কয়েক জায়গায় স্মরণসভা হয়েছে, ঠিক কিনা বলেন? এগুলো কি? ও ভাই আপনারা ভয় পাইতেছেন? এগুলো কি? এই বেদাত বাংলাদেশে চলতে দেওয়া হবে? ব্রাহ্মণবাড়িয়াতে লাঠি নিয়ে দাঁড়ায়, জুলুসের বেদাত হতে দেওয়া যাবে না। আমরাও এখন যদি লাঠি নিয়ে দাঁড়াই, তোমাদের এই সমস্ত বেদাত সবগুলো বন্ধ করতে হবে। তখন কোন দিকে যাবে বাংলাদেশের চিত্র? আমরা সংঘাত চাই না, শান্তি চাই, ঠিক কিনা বলেন? এই লাঠি নিয়ে যারা সন্ত্রাসবাদ করছে, তোমরা মুরব্বীরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছ। তোমরা যদি তাদের ব্যাপারে কঠোর বাক্য উচ্চারণ করতা, প্রতি বছর তারা এই ছোট ছোট বাচ্চাগুলো সন্ত্রাসীর জন্য রাস্তায় লাঠি নিয়ে নামতো না। এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এখন আমরা যদি আমাদের বাচ্চাদেরকে বলি রাস্তায় নামো, তখন অবস্থা কি হবে? আমাদেরকে দুর্বল মনে করো না। 26 তারিখ আমরা দেখিয়ে দিয়েছি তোমাদের থেকে 10 গুণ বেশি শক্তি আমরা রাখি, ঠিক কিনা বলেন? আমাদের লোকসংখ্যা, জনসমর্থন সব কিছু, আমাদের 1-2 দরবারের লোকই তোমাদের সবগুলো মিলে হয় না। অতএব আমরা আবার বলি শান্তি চাই। এখান থেকে আমি গত বছরও দেখেন, আজকেও এ কেমন নোংরামি ভাই, আজকেও 2-3 জায়গায় হামলা করা হয়েছে। চট্টগ্রাম হাটহাজারী জুলুসের গাড়িতে হামলা করা হয়েছে। তোমার এটা অপছন্দনীয় হতে পারে, তোমার ইলমি কথা থাকতে পারে, ইলমি ভাবে বলো, হামলা করো কেন? এগুলো তো খারিজিদের স্বভাব, ঠিক কিনা বলেন? কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা এটা খারিজিদের স্বভাব। তার ভিতর যত ভণ্ডামি আছে সেই ভণ্ডামি আমরাও বিরোধিতা করি, কিন্তু লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ভণ্ডামি যে তোমরা করো, এগুলো তার ভণ্ডামির থেকেও কোনো অংশে কম নয়। ওই ভণ্ডের ভণ্ডামির থেকে বড় ভণ্ডামি হচ্ছে লাশ তুলে পুড়িয়ে ফেলা, রসুলের দ্বীনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা। মৃত ব্যক্তির জন্য মসজিদে নামাজের পরে দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণ বেদাত। বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যেখানে কওমিদের বড় বড় খতিবরা বসে আছে, হ্যাঁ, দাঁড়িয়ে সালাম দেয় না, মিলাদ শব্দ বলে না, দোয়া মাহফিল বলে। কমিটির কেউ মারা গেলে, প্রভাবশালী কোনো মুসল্লি মারা গেলে নামাজের পরে তাবারুক দিয়ে মিলাদের ব্যবস্থা ঢাকাতে আছে না নাই? এমন কোনো মসজিদ নাই যেখানে নাই। মানে মিলাদ মাহফিল বলে না, এটাকে বলে দোয়া মাহফিল। সাহাবীরা এই রকম কারো মৃত্যুতে কোনো নামাজের পরে দোয়া মাহফিল করেন নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীরের স্টেটমেন্ট ইহিয়া সুনানে, তোমাদের যাদেরকে তোমরা আইডল মানো তাদের কথাই বলছি, আব্দুল্লাহ জাহাঙ্গীরের স্টেটমেন্ট মতো নামাজের পরে কোনো মাইয়াতের জন্য এভাবে দোয়া অনুষ্ঠান বেদাত। কোনো সাহাবীরা দোয়ার জন্য জীবনে কোথাও সমবেত হন নাই। অতএব তোমাদের এই বেদাত আগে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আসেন দেখেন কি আজীব বিষয়, ওইখানে তাবারুক প্যাকেট দেয়, মিষ্টির প্যাকেট, ছোট ছোট প্যাকেট, ওইটা নেয়, খায় সুন্দর মতো। কিন্তু 3 দিন 5 দিনে যদি আপনি কোনো অনুষ্ঠান করতে যান, তখন কি ফতুয়া দেয়? ফতুয়া দেয় না? কথা কন না। মাইয়াতের জন্য 3-5-40 দিনের অনুষ্ঠান করতে গেলে কি ফতুয়া দেয়? কেন বেদাত? 2 দিক থেকে বেদাত বলে। কয় ইসলামের দিন নির্ধারণ নাই, 3, 5, 7 এবং 40 এরকম নির্ধারণ করার সিস্টেম ইসলামে নাই। আলহামদুলিল্লাহ, ভালো কথা, আমরা এগুলো বন্ধ করে দেব। তোমরাও 3 আর 40 দিনের চিল্লাকে হারাম ঘোষণা করে দাও। ওই জায়গায় 3-40 নির্ধারণ করা গেলে মাইয়াতের খাবারের জন্য 3-40 নির্ধারণ করা যাবে না। একমাত্র মুনাফিকরা এরকম করতে পারে। নিজের জন্য 3-40 কে গ্রহণ করলে আইডল হিসাবে,
আর মাইয়েতের খাবার অনুষ্ঠানের জন্য 340 বেদাত হয়ে যাবে। বেটা নিজের বেদাত আগে ছাড়। 340 বেদাত হলে ওইটাও বেদাত, চিল্লারটাও বেদাত, ঠিক কিনা বলেন? 340 জায়েজ, চিল্লারটা হলে এটাও। কি আজীব বিষয়, নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় 1 আনাও না, মানে কিছুই না, আনা তো নাই না, কিছুই না। আসেন, এরপরে বলে যে মাইয়াতের জন্য এভাবে খাবার খাওয়ানোর দরকার কি? আপনি যদি একটা গরু জবাই করে এলাকার মানুষদেরকে খাওয়াতে বলেন, খাবারের আয়োজন করেন, মুরব্বীদেরকে ডাকেন, ওরা বলবে কি? কথা কন না? এই গরুটাই যদি কোনো কওমি মাদ্রাসায় নিয়ে যান, ছেড়ে দিবে? ফিরাই দিবে? কথা কয় না। বেদাত তো। আপনার বাবার জন্য ক্রয়কৃত গরু যেটা বাড়িতে জবাই করে খাওয়াবেন, এখানে বেদাত। এই গরুটাই মাদ্রাসায় নিয়ে গেলেন, ছাত্রদের নিয়ে হুজুর খেয়ে দোয়া করেন, তখন ও ভাই এ কেমন 2 নম্বরই মুনাফিকি। একই গরু বাড়িতে জবাই করলে বেদাত, মাদ্রাসায় পাতিলে এটারে রান্না করে শুধু বাহিরের দাঁত দিয়ে খায় না, ভিতরের দাঁত দিয়েও খায়। এগুলো হচ্ছে সুস্পষ্ট নেফাকি। যদি বেদাত হয়, বাড়িতে জবাই করা গরু যেমন বেদাত, মাদ্রাসায় দোয়ার জন্য দেওয়া গরু জবাই করাও বেদাত। বন্ধ হয়ে যাবে অনেক বোর্ডিং, ঠিক না বলেন? এখানে এই ফতুয়া আসবে না। এই ফতুয়া আসলে অনেক বোর্ডিংয়ে তালা লাগাতে হবে। শুধু ফতুয়া হচ্ছে এখন। এই ফতুয়া কেন একটু চিন্তা করেন তো, দেখেন যে বাড়িরটা বেদাত, ওইটা চালু কেন জানেন? মানে বাড়ির সব বন্ধ করে গরু সব আমাদের কাছে আনো। কথা কয় না? বাড়িরটা বেদাত, ওইটা ঠিক, মানে বাড়িতে গরু জবাই আর কোনো সুযোগ নাই, সব গরু জবাই হবে মাদ্রাসায়, আমরা খাবো, তোরা খেতে পারবি না, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তাবারুক মসজিদে দিতে সমস্যা নাই, তাবারুক বাড়িতে দিলে সমস্যা। এ কেমন ভাইরে? কিছু বিষয় এদের থেকে কিছু অংশে সালাফিরা ভালো, আমি বলি কেন? ওরা কিছু বেদাতকে বেদাত বলে এগুলোকে ছেড়ে দেয়, আর এরা বেদাত 2-4টারে আমাদেরকে অ্যাটাক করার জন্য বেদাত বলে দিনে 100টা বেদাত নিজেরা করে। ওদের থেকে এই দিক থেকে সালাফিরা কিছুটা ভালো। মৃত ব্যক্তির জন্য দোয়া করে, কোরআন খতম করে, হাদিয়া নাজায়েজ, বেদাত, কুপ্রথা। বাইতুল মোকাররমের বর্তমান খতিব আল কাউসার ফেব্রুয়ারি 2013 সংখ্যা 35 পৃষ্ঠায় লেখছেন। কি লেখছেন? মৃত ব্যক্তির জন্য দোয়া করে, কোরআন খতম করে, হাদিয়া নেওয়া বেদাত। এরপরে লেখছেন নাজায়েজ, কুপ্রথা। তো দেখেন, ওই যে মসজিদগুলোর কথা বললাম, বিভিন্ন কমিটি মারা যায়, 500-1000 টাকা ইমামরে হাদিয়া দেয়, ওইটা কি করে? পকেটে ঢুকায়। ওইটা কি করে? কথা কয় না। নেয় না, নেয় না, নাকি ছেড়ে দেয়? বাংলাদেশে সবচেয়ে বেশি এইরকম টাকা তোমরাই নাও, ঠিক কিনা বলেন? অতএব এই সমস্ত বেদাত যদি বেদাতি হয় বন্ধ করে দাও, আমরা খুশি হব। তোমরা তোমাদের অঙ্গনে বন্ধ করে দাও। তোমাদের ইলম যেহেতু এগুলোকে বেদাত বলছে, বেদাতে সাইয়্যা বলছে, আমরা এগুলোকে সবগুলোকে বেদাতে হাসানা বলি। এরপরে দেখেন, আচ্ছা, মৃত দিবস পালন করা হিন্দু খ্রিস্ট ধর্মের সংস্কৃতি ঘোষণা করেছেন একজন মাওলানা ডক্টর। তিনি বলেছেন মৃত দিবস পালন করা হিন্দু খ্রিস্টান সংস্কৃতি। তিনি আবার নিজের ফেসবুকেই 14ই আগস্ট একজন আলেমের মৃত্যু দিবসের জন্য সবাইকে উৎসাহ দেন প্রতি বছর। আরো 2টা তথ্য দেই, দেখেন। একটা, বাংলাদেশে একটা দিবস এক রাজনৈতিক ইসলামিক দল পালন করে, কোরআন দিবস। আর একটা দিবস পালন করে ইসলামী শিক্ষা দিবস। ইসলামী শিক্ষা দিবস কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুল মালেককে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার যারা হত্যা করেছে এটা তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তিকে হত্যা করলে, কোনো ব্যক্তির মৃত্যু দিনকে উপলক্ষ করে কোনো কিছু করা তাদের দৃষ্টিতে বেদাত, কিন্তু সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করে আব্দুল মালেকের মৃত্যুর দিনে ইসলামী শিক্ষা দিবস পালন করে। কথা কয় না? ওই রাজনৈতিক দলের লোকেরাই, ওই যেই ডক্টর মাওলানা লেখছে তার দলের লোকেরাই এগুলো করে। একজন আলেমকে কুপিয়ে মারা হয়েছে, সেই দিনটাকে ওরা কোরআন দিবস পালন করে এবং কোরআন বিতরণ করে। তো কোনো দিবস না পালন করা যায় না, তাহলে ওর মরার দিবসটাকে, শহীদের দিবসটাকে তোমরা পালন করো কেন? নিজের বেলায় কর্মসূচি দিয়ে পালন করো, আর আমাদের ব্যাপারে কিছু হলেই, আরে শুধু বেদাত না, লেখছে হিন্দু খ্রিস্ট ধর্মের সংস্কৃতি, শুধু বেদাত লেখে নাই। হ্যাঁ, আমরাও বলি তোমাদের আব্দুল মালেকের মৃত্যুর দিনে ইসলামী শিক্ষা দিবসটা হিন্দু খ্রিস্ট ধর্মের সভ্যতা, ঠিক কিনা বলেন? তোমাদের ফতুয়ায় তোমাদেরটা দিলাম। তোমাদের ইসলামী শিক্ষা দিবস, কোরআন দিবস,
একজন হাফেজকে মেরে ফেলা হয়েছে, তাকে স্মরণ করার জন্য যেই দিবস পালন করো, এগুলো হিন্দু খ্রিস্ট সভ্যতা, ঠিক কিনা বলেন? আমি আমার আলোচনা শেষ করছি। গত শুক্রবার বাইতুল মোকাররমের মিম্বার থেকে যেই জঘন্য ভাষায় ঈদ মিলাদুন নবীকে অ্যাটাক করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা বলেন? বাইতুল মোকাররমের মিম্বার ঐক্য সম্প্রীতি সংহতির জন্য এই মিম্বার জাতীয় মিম্বার, এটা কোনো নির্দিষ্ট অংশের মিম্বার না, কোন অঙ্গের মিম্বার না, কোন মাসলাকের মিম্বার না। তুমি যদি তোমার আশাবিয়াত ছাড়তে না পারো, বাইতুল মোকাররমের মিম্বার থেকে নেমে যাও। তোমারে বাইতুল মোকাররমের মিম্বারে মানায় না। সবাইকে আপন করতে না পারলে তুমি বাইতুল মোকাররমে থাকাটা উচিত হবে না। বাইতুল মোকাররমে বসে যদি তুমি এক দলের এজেন্ডা বাস্তবায়ন করো, তো এটা জাতীয় হলো না, ঠিক কিনা বলেন? আচ্ছা, যিনি বলতেছেন ঈদ মিলাদুন নবীকে ঈদ বানানোর দুঃসাহস তোমাদেরকে কে দিল, আমাদের কিছু প্রশ্ন আছে আপনার প্রতি। হেলাল কমিটির বৈঠকে আপনাকে দেখলাম সবাইকে নিয়ে সম্মিলিত মুনাজাত করতেছেন, দেখেন নাই? জীবনে কোনো সাহাবী এরকম কোনো অনুষ্ঠানে সম্মিলিত মুনাজাত করে? আব্দুল্লাহ জাহাঙ্গীর ফতুয়া দিয়েছে, তাদের অনেকে ফতুয়া দিয়েছে সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে, এবং মেখাল হাটাজারিতে সম্মিলিত মুনাজাত হয় না, জানেন কিনা জানি না। সম্মিলিত মুনাজাত বেদাত মনে করে হয় না। আচ্ছা যাক, তা আমরাও তোমার কাছে প্রশ্ন, সাহাবীরা জীবনে যেই কাজ করে নাই সেই কাজ হেলাল কমিটিতে করার অধিকার তোমারে দিল কে? জোরে বলেন। তুমি যেমন প্রশ্ন করেছো, আমরাও প্রশ্ন করছি, হেলাল কমিটির বৈঠকে বসে সবাইকে নিয়ে সম্মিলিত মুনাজাত নামক বেদাত করার অধিকার তোমাদের দিল কে? আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ও তাবলীগের কাজ করছেন কি করেন নাই? দাওয়াতে তাবলীগ সাহাবায়ে কেরাম করছেন কি করেন নাই? রাসূলের সাহাবীরা দাওয়াত, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য 6 উসুলের কোনো সংগঠন করার প্রয়োজন মনে করে নাই, ঠিক কিনা? দাওয়াত তাবলীগ, ওরা এটা বলে যে রাসূলের যুগে সাহাবীরা মিলাদ যেভাবে পালন করছে, জন্ম যেভাবে পালন করছে, আমরাও সেভাবে পালন করব। আমরাও চাই নবীর সাহাবীরা যেভাবে তাবলীগ করছে আমরাও সেভাবে তাবলীগ করতে চাই। কথা কয় না রে ভাই? ওরা যেমন আমাদেরকে ইলজাম দেয় রাসূলের সাহাবীরা যেভাবে ঈদ মিলাদুন নবী, ঈদ তো বলে না, মিলাদুন নবী উদযাপন করছে, আমরা সেভাবেই উদযাপন করতে চাই, বাকিগুলোকে বেদাত বলি। আমরাও বলি রাসূলের সাহাবীরা যেভাবে তাবলীগ, দ্বীনের প্রচার প্রসার করেছেন, আমরা ওভাবেই তাবলীগ করতে চাই, বেদাতি 6 উসুলের তাবলীগ দেখতে চাই না। এবার আপনারে প্রশ্ন করি, আপনি ওয়াজাহাত করেন, বিভিন্ন জায়গায় প্রধান থাকেন, আপনাকে এই 6 উসুলের তাবলীগ সমর্থন দেওয়ার অধিকার দিল কে? যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিরা করেন নাই। মিলাদের ব্যাপারে যেমন আপনি ইলজাম দিচ্ছেন, ঈদ বানানোর অধিকার দিল কে? 6 উসুলের তাবলীগ, ইজতেমায় অংশগ্রহণ, ইস্তাহিজুর গাস্ত, 6 উসুলের তাবলীগ, ইজতেমায় অংশগ্রহণ, ইস্তাহিজুর গাস্ত, চিল্লার অধিকার আপনাকে দিল কে? ঠিক কিনা বলেন? জবাব দিবেন। আমাদেরটা দিল কে আমরা বলবো, আমাদের ওলামায়ে কেরামের ফিরিস্তি আছে, কিন্তু ওইখানে ইলিয়াস সাহেবের আগে আর কেউ নাই, ঠিক কিনা? আমাদের 700-800 বছরের ওলামায়ে কেরাম মুস্তাহিদের ফিরিস্তি আছে, আমরা দিব। কিন্তু আপনাদের এই নিকৃষ্ট কাজে ইলিয়াস ছাড়া আর কেউ। আমরা ঐক্য চাই, বারবার বলছি। আপনারা এই যে আজকে ওই শুক্রবারে যদি ওই জায়গা থেকে এইরকম কথা না বলা হতো, দেখেন বাইতুল মোকাররমে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষকালব্যাপী উদযাপন হয়। এই বছর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর শেষ দিনের প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার আলোচনার পরে কি হয়েছে জানেন? এরপরে এটারে দিছে সিরাতুন নবী উৎসব, সিরাতুন নবী মাহফিল, মানে ওনার এক আলোচনার পরে এটা কেটে দিচ্ছে। তা আপনার যদি দিনের এমন ইগুতে লাগে, আমরাও চাই তাবলীগ নামক বেদাতটাকে আপনি মিম্বর থেকে ফতুয়া দিয়ে বন্ধ করে দেন। মিলাদুন নবীর ব্যাপারে যেমন ফতুয়া দেন, তাবলীগ বেদাতের নামে 100 বছর আগের তৈরি বেদাতের নামে আপনি ফতুয়া দিবেন। উনি ওনার লিখিত আল কাউসারে লিখেছেন, তারাবি পড়িয়ে টাকা নেওয়া হারাম, খতমে তারাবি পড়িয়ে। বাইতুল মোকাররমে এখনো এটা চলছে। গত বছরও বাইতুল মোকাররমে যারা তারাবি পড়াইছে তাদেরকে সরকারিভাবে হাদিয়া দিছে কি দেয় নাই? আপনি খতিব হিসাবে সেটা বন্ধ করেন, না হলে মিম্বর ছেড়ে দেন। যদি দেখেন বন্ধ হচ্ছে না, সরকার মানতেছে না আপনার কথা, তখন দ্বীনের জজবা নিয়ে খেতাবত ছেড়ে দেন। এই জায়গা তো জজবা আসে না, জজবা সব আসে ঈদ মিলাদুন নবীর ব্যাপারে, ঠিক কিনা বলেন? কত ফতুয়া আপনারা এভাবে মেকানিজম করেন পকেটের দিকে তাকিয়ে, আমরা এগুলো জানি। ওই ব্যাপারে জজবা আসে না, জজবা সব ঈদ মিলাদুন নবী আর মিলাদ কিয়ামের ব্যাপারে। আমরা আপনাদের এই নোংরামিগুলো বুঝি, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। ওনার এক শিষ্য বলছে, সাহাবায়ে কেরাম যেভাবে মিলাদুন নবী পালন করছে আমরা সেভাবে চাই। হ্যাঁ, ভালো কথা, করেন। আমরাও আপনাদের অনেক কাজ এভাবে চাই। সাহাবীরা যেভাবে খলিফা নির্বাচন করছেন আমরাও এখন সেভাবে খলিফা নির্বাচন করতে চাই। কথা কন? গণতন্ত্র চাই। সারাদিন মোল্লা গণতন্ত্রের দালালি করে, এরপরে মিলাদুন নবীর ব্যাপারে কয় আমরা চাই মিলাদুন নবী সাহাবীরা যেমনি করছে এমনি করতে। তো খেলাফতটা সাহাবীদের মতো করতে মন চায় না তোমার?
তোমার খেলাফত কি? তোমার নেতা নির্বাচন আর সাহাবীদের নেতা নির্বাচনের পার্থক্য আছে না নাই? শেষ, আমি শেষ করে দিচ্ছি। তোমার নেতা নির্বাচন আর সাহাবীদের নেতা নির্বাচনের পার্থক্য আছে না নাই? দেখেন, সাহাবীদের খেলাফতের নেতা নির্বাচন মুশাওয়ারার ভিত্তিতে হয়েছে, 6 জন হোক যেভাবে হোক, হ্যাঁ, ওরা এটারে ভোটের দিকে নিয়ে যায়, মানলাম এতটুকু পর্যন্ত। তো তোমার ভোটের খেলাফত নির্বাচনের সময়সীমা 5 বছর। কত বছর? সাহাবীদেরটা এমন ছিল? সাহাবীদের যুগে ফিরে যাও, একবার নির্বাচন করলে মৃত্যু পর্যন্ত থাকবে, কোনো 5 বছর 3 বছর নাই। সাহাবীদের মতো আমরা খেলাফত নির্বাচন চাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের নির্বাচনগুলো সাহাবীদের আদলে চাই। মিলাদুন নবী যেমন সাহাবীদের আদলে চাও, আমরাও তোমাদের সব কাজগুলো সাহাবীদের আদলে চাই। সাহাবীরা সব ইমানদাররা ভোট দিয়ে নেতা নির্বাচন করতেন, ঠিক কিনা? খলিফা নির্বাচনে বিধর্মীদের ভোটের কোনো সিস্টেম ছিল? আর এখন বাইতুল মোকাররমের খতিবের ভোটের যেই দাম, একজন হিন্দুর ভোটের কথা কয় না, এবং হিন্দুর ভোট নিয়ে ইসলামী খেলাফা কায়েমের স্বপ্ন দেখে। তুমি যদি ইসলামিক খেলাফতে চাও, হিন্দুর ভোট খলিফার জন্য সাহাবীদের যুগে ছিল না। কোন ইহুদি খ্রিস্টানের ভোট দিয়ে সাহাবীরা খেলাফত নির্বাচন করেন নাই, নেতা নির্বাচন করেন নাই। ঘোষণা দাও, সাহাবীরা যেহেতু নেতার জন্য হিন্দু খ্রিস্টান মূর্তি পূজারীর ভোট নেয় নাই, আমরাও এখন নিব না। সাহস কতটুকু আছে দেখি, ঘোষণা দাও। তোমাদের সব কাজ আমরাও সাহাবীদের গতিতে দেখতে চাই। ভণ্ডামি ছেড়ে দাও। আমরা শুরুতেই আমি বলেছি, বেদাতের নর্দমায় যারা সারাদিন হাবুডুবু খায়, তারাই মিলাদুন নবীকে বেদাত বলতে পারে। বেদাতের নর্দমায় যারা ময়লায় যারা সারাদিন হাবুডুবু খায়, তারাই মিলাদ কিয়ামকে বেদাত বলতে পারে। বেদাতের নর্দমায় যারা হাবুডুবু খায়, তারাই মিলাদুন নবী রেলি জুলুসকে বেদাত বলতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বেদাতের ব্যাপারে নিজের সংশোধনের পর অন্যের ব্যাপারে নসিহা দেওয়ার মানদণ্ড আল্লাহ আমাদের জাগ্রত করার তৌফিক দান করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।